চাঁদপুরের সবচেয়ে যে অবহেলিত জনপদ সেটি হলো হাইমচর। মেঘনা বৃষ্টিত এই জনপদেই অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক উৎসব। সেই বিতর্ক উৎসবটি ছিল বেশ প্রাণবন্ত এবং উচ্ছ্বাস ছিল। উপজেলার 16টি মাধ্যমিক বিদ্যালয় এবং 4টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে 20টি শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক উৎসবে অংশ নিয়েছে। 60 জন বিতর্কিক তারা যুক্তিতর্কের মাধ্যমে তাদের পক্ষে এবং বিপক্ষে যে যুক্তিগুলো ছিল, অর্থাৎ বিতর্কের যে বিষয়গুলো ছিল, সেখানে খুব সাবলীলভাবে তারা প্রকাশ করেছে। হাইমচর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত যে দ্বিতীয় আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, এটা সত্যিকার অর্থে আমার কাছে অনেক বেশি আনন্দের, উচ্ছ্বাসের। আমরা বিজয় অর্জন করেছি, আর এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মূলত আমাদের দলের 3 জনের পরিশ্রম এবং স্কুলের শিক্ষকদের সহায়তায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি। হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে এই উৎসবে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয়েছে হাইমচর সরকারি কলেজ। যারা বিজিত হলো তাদের মুখেও ছিল হাসি এবং তারা জয়ীদের মতোই একই উচ্ছ্বাসে তাদের মধ্যে একটা মন্ত্র ছিল, সেটি হলো যে এই জনপদে যে অবহেলিত মানুষের সুখ দুঃখ সেটি তারা ভুলিয়ে গিয়ে তারা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক রিসোর্সের অনেক লিমিটেশনও আছে। সেই প্রেক্ষিতে আমাদের বিতর্ক এবং খেলাধুলা থেকে শুরু করে যে সকল বিষয়গুলো পড়ালেখার পাশাপাশি একটি শিক্ষার্থীকে সুনাগরিক এবং সমাজের জন্য দায়বদ্ধ করে, তার মধ্যে বিতর্ক একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত যে এই চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে এমন একটা সফল বিতর্কের সমাপনী করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। বিতর্ক আয়োজন ছিল সত্যি প্রশংসনীয় উদ্যোগ। যারা আয়োজন করেছেন তারা বলেছেন শুধু এটি এবারের জন্য নয়, আগামীতেও তারা এ ধরনের বিতর্ক উৎসবকে এগিয়ে নিয়ে যাবেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।